জীবনধারা। এখানে তোমরা সাঁওতাল দেখতে পাবে, বাউল দেখতে পাবে, রাখাল দেখতে পাবে এবং আরো অনেক কিছু দেখতে পাবে। কি মাটি ইউজ হয়? এটা মানে বেলেও না, আবার খুব জোরের মাটিও না। আচ্ছা, আর দোআঁশ মাটি টাইপের যেরকম হয় আর কি। দিন দিন শিল্পীর সংখ্যা কম হয়ে যাচ্ছে। আগে যেরকম শিল্পী পাওয়া যেত এখন সেরকম নেই। বাজারে এর মানে চাহিদাও বেশ কিছুটাই কম হয়ে গেছে এখন। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। কৃষ্ণনগর সিরিজের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। কৃষ্ণনগর এই নামটার মধ্যেই অনেক কিছু, নামটা শুনলেই অনেক কিছু মনে পড়ে। কৃষ্ণনগর এই শহরটা অনেক কিছুর জন্য বিখ্যাত। এটা হচ্ছে নদিয়া জেলার প্রাণকেন্দ্র, শিল্পকেন্দ্র এবং বাণিজ্য কেন্দ্র। এখানে অনেক কিছু পাওয়া যায় এবং এখানের প্রচুর প্রাচীন ইতিহাস রয়েছে। আমরা গত বছর তোমাদের দেখিয়েছিলাম যে রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি, গোপাল ভাঁড়ের সম্বন্ধে এবং এখানকার কিছু বিখ্যাত খাবার যেরকম সরপুরিয়া, সরভাজা আর সুধীরের ঘুগনি আছে, এগুলো ভীষণ ফেমাস। আর শাওয়ারমা রোল আছে রোলির। এগুলোর প্রত্যেকটা ভিডিও লিঙ্ক তোমরা এই আই বাটনে পেয়ে যাবে, এখান থেকে দেখে নিও। আর এখানকার আরও অনেক কিছু রয়েছে। কৃষ্ণনগর সব থেকে পুরনো যে জিনিসটা সেটা হচ্ছে ঘূর্ণির যে মৃৎশিল্প, যেটা এখনও বিখ্যাত সেই রাজা কৃষ্ণচন্দ্র আমলের থেকে। নাটোরের এবং ঢাকার কিছু মৃৎশিল্পীদের দিয়ে এখানের বসতি তৈরি করা হয়েছিল রাজাদের উদ্দেশ্যে, মানে রাজা কৃষ্ণচন্দ্রের উদ্দেশ্যে। এবং সেখান থেকে ধাপে ধাপে প্রজন্ম এটা চলে আসছে। সেসব কিছু তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে। আর তার আগে আমি মৃদুল, বিহাইন্ড দ্য লেন্স দীপাঞ্জন অ্যান্ড শুভ, অ্যান্ড ইউ আর ওয়াচিং আওয়ার ইউটিউব চ্যানেল হ্যাংলা পোলাপান। লেটস গেট বাঙালিয়ানা। ঘূর্ণির এই মৃৎশিল্প কৃষ্ণনগর তথা গোটা ভারতবর্ষের গর্ব। এই মৃৎশিল্পের সূচনা হয়েছিল রাজা কৃষ্ণচন্দ্র যিনি ছিলেন তার সময়কাল থেকে। 1728 খ্রিস্টাব্দে ঢাকা এবং নাটোর থেকে কিছু বিশিষ্ট মৃৎশিল্পী যারা আছে, যারা মাটির মূর্তি বানান বা প্রতিমা বানান, তাদেরকে নিয়ে এসে এই ঘূর্ণি অঞ্চলে তাদেরকে বসবাস করতে বলেন। এবং এই অঞ্চল কেন্দ্র করেই মানে সেসব যে মৃৎশিল্পীরা যারা ছিলেন তারা বসবাস শুরু করে দেন এবং নিজের কার্যকলাপ শুরু করে দেন। মূর্তি তৈরির এর প্রচলনটা হয়েছিল কৃষ্ণচন্দ্র মানে রাজা কৃষ্ণচন্দ্রের জন্য নারীকুঞ্জের একটি মূর্তি তৈরির পরে। নারীকুঞ্জের মূর্তি 9টি নারী নিয়ে মানে মূর্তিটা তৈরি হয়েছিল এবং খুব সুন্দর। যদুনাথ পাল যিনি মৃৎশিল্পী ছিলেন, তার পিতা গোপাল পাল বিশ্ববিখ্যাত মৃৎশিল্পী, তার দ্বারাই এই মূর্তিটা প্রথম তৈরি করা হয়েছিল। নাটোর থেকে যেসব মৃৎশিল্পীদের আনা হয়েছিল এবং কৃষ্ণনগরে যে প্রাচীন মৃৎশিল্পী যারা ছিলেন তাদেরকে মূলত মানে আনা হয়েছিল হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্রের জন্য যিনি জগদ্ধাত্রী পুজো প্রচলন করেছিলেন সেই মূর্তি বা দুর্গা মূর্তি এসব বানানোর জন্য। কিন্তু বিষয় হচ্ছে মূর্তি বানানোর কাজ তো সারা বছর থাকে না। এবার সেই অবস্থায় মৃৎশিল্পীরা কী করলেন, কিছু বিদেশি ইনফ্লুয়েন্স অথবা মানে দেশের যে কালচার, এগুলোর মানে মেলবন্ধনে একটা বিশেষ ধরনের মূর্তি তৈরির প্রচলন এখানে শুরু হয়। এখানে তোমরা দেখতে পাবে হচ্ছে মানে বিভিন্ন সমাজের যে লোকজন আছেন তাদের জীবনধারা। এখানে তোমরা সাঁওতাল দেখতে পাবে, বাউল দেখতে পাবে, রাখাল দেখতে পাবে এবং আরও অনেক কিছু দেখতে পাবে। কবি আছেন, সাহিত্যিক আছেন এবং প্রত্যেকের মূর্তি এখানে তারা তৈরি করে থাকেন। মূল বিষয়বস্তু এখানকার মূর্তিদের মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে ছোট ছোট জিনিসের মধ্যে অনেক বেশি ডিটেলিং ধরা। মূর্তিগুলো এত সুন্দর, তুমি সামনের থেকে দেখবে মনে হবে যে মূর্তিগুলো কথা বলছে। একটা 4 ইঞ্চির মূর্তির মধ্যে ডিটেলিং দেওয়াটা যেরকম টাফ, মূর্তি তো বানানোই যায়, চোখ, হাত, পা, মুখ অ্যাড করলেই একটা মূর্তি হয়ে গেল। কিন্তু সেই মূর্তিগুলোর মধ্যে এক্সপ্রেশন ধরা বা সেই অবস্থায় যে মূর্তি মানে যেটা বোঝাতে চাইছেন, ধরো কেউ কাটছে অথবা কেউ কোনো একটা কাপড় বুনছে, এই যে এক্সপ্রেশনগুলো ধরা, এটা কিন্তু দারুণ একটা মানে আর্ট। সবাই এটা পারে না, খুব সূক্ষ্ম কাজ এবং এই জিনিসটাই হচ্ছে মেন অ্যাট্রাকশন এখানকার। যেটা তোমরা এখানে এলে অল্প থেকে বেশি দামের মধ্যে অনেক মূর্তি তোমরা এখানে পেয়ে যাবে। প্রত্যেকটার মধ্যেই সেই মূর্তি যেন কথা বলছে সেই ভাবটা তোমরা পেয়ে যাবে। আর সত্যি জিনিসগুলো দারুণ। এখানে এলে তোমাদের খালি শুধুমাত্র মূর্তি নয়,
তোমরা কাস্টম নিজেদের জন্য মূর্তিও বানাতে পারবে। আর বিভিন্ন ছোট ছোট জিনিসপত্র যেরকম মেয়েদের কানের দুল রয়েছে, গলার হাট রয়েছে, এসব জিনিসও করতে পারবে। অথবা তোমাদের যদি পছন্দ হয়েছে আমি এরকম ধরনের একটা মূর্তি বানাতে চাই বা এই জিনিসের একটা মূর্তি চাই, সেটা তুমি তাদের থেকে বানিয়ে নিতে পারবে। আরও কিছু কথা তোমাদেরকে পরে বলছি এদের অ্যাচিভমেন্ট সম্বন্ধে। ঘূর্ণি ঘুরতে ঘুরতে আমরা একটি দোকান পেয়ে গেছি। তো জেঠু বসে আছেন আমাদের সামনে, তো জেঠুর থেকে জেনে নেবো অল্প বিস্তর কিছু কথা। সবার আগে জেঠু আপনার দোকানের নামটা বলুন। আমার দোকানের নাম রাধেশ্যাম হাউস। রাধেশ্যাম হাউস, আচ্ছা। তো কৃষ্ণনগরের মাটির মানে এই যে পুতুলগুলো আছে সেগুলো তো বিশ্ববিখ্যাত। তো এই যে স্টাইলটা আছে এটা মানে কি স্টাইল বলে যার জন্য এটা সবার থেকে আলাদা? মানে এখানের কারিগররা একটু অন্য ধাতের। আচ্ছা, তাদের কাজ সূক্ষ্ম কাজই হয়, মানে ভীষণ সূক্ষ্ম কাজটা এটা মানে হচ্ছে। যেসব অন্য জায়গার কারিগররা করতে পারবে না এখানে কারিগররা সেগুলো করে দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনাদের এখানকার মূল উদ্দেশ্য হচ্ছে সূক্ষ্ম কাজটা, মানে যত সূক্ষ্মভাবে মানে কাজটাকে বের করা যায় সেটা, মানে ছোট ছোট ডিটেলিং গুলো থাকবে। আপনাদের যে মূর্তিগুলো বানানো হয় এই যে মাটিগুলো, এগুলো কোথা থেকে আসে? মাটিগুলো আশপাশ থেকে আসে। আশপাশ থেকে আসে, মানে কোনো বিশেষতা আছে কি যে এই নদীর মাটি দিয়ে করতে হবে বা ওরকম? না 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 না, মানে মানে মোটামুটি- মাটি যেখানে ভালো পাওয়া যায় সেই মাটিতেই কাজ হয়। আচ্ছা, কি মাটি ইউজ হয়? এটা মানে বেলেও না আবার খুব জোরের মাটিও নাই, আচ্ছা, আর দোআঁশ মাটি টাইপের যেরকম হয় আর কি? দোআঁশ মাটিটাই। আচ্ছা, দোআঁশ মাটিটা দিয়ে তৈরি হয়। আচ্ছা, দোআঁশ মাটি তোমরা জানো তো যেখানে চাষবাসগুলো ভালো হয় সেই মাটি দিয়ে তৈরি হয়। আচ্ছা, কি কি মূর্তি আপনাদের এখানে পাওয়া যায়? সব রকম মানে যে কোনো ধরনের মূর্তি এখানে পাওয়া আপনি যায়? যেটা বলবেন সেইটাই আমরা তৈরি করে দেখাবো। আচ্ছা, মানে যে কোনো আপনারা তৈরি করে দেখা ধরেন হ্যাঁ। নর্মালি আপনারা যেটা থাকেন সেগুলো আমরা কি করে মানে কি তৈরি করি? সেগুলো মনের থেকে যেটা হয় করে দিই। যেমন এই দুর্গাটা আচ্ছা মনের থেকে বেরিয়েছে, আচ্ছা, এই যে দুর্গাটা, এই যে দুর্গাটা, হ্যাঁ, গণেশটা, যেগুলো মনের থেকে বেরোয় মনে থেকে করে দিই। আচ্ছা, আবার যেগুলো ছবিতে পাওয়া যায় যেটা মার্কেটে চলবে তখন সেই ছবি থেকে করা হয়। আচ্ছা আচ্ছা। আপনাদের এখানকার মূর্তিগুলোর মানে গড় উচ্চতা কতটা থাকে? মানে ছোট ছোট বড় বড়? সেসব কোনো ঠিক নেই। সব থেকে লোয়েস্ট তো মনে হয় এতটুকু, মানে 4-5 না ইঞ্চি। না না না, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 10 ইঞ্চি, 12 ইঞ্চি, 15 ইঞ্চি, যে যা বলবে সেরকম তৈরি হবে। আচ্ছা, আর আপনাদের এই যে পুতুলগুলো আপনারা বানান, অসাধারণ শৈল্পিক কার্যকলাপ, তো এগুলোর কোনো এক্সিবিশন হয় কি? এক্সিবিশন মানে যেমন রাষ্ট্রপতি পুরস্কার হয়, হ্যাঁ, রাষ্ট্রপতি যখন এই মালগুলো দেখে নির্দিষ্ট একটা টাইম থাকে, সেই টাইমে সকলেই মাল পাঠিয়ে দেয়। আচ্ছা, যারটা বিবেচনায় ফার্স্ট হলো তারটা ফার্স্ট হলো। মানে আপনাদের এখান থেকে মাল পাঠিয়ে দিতে হয় নাকি আমরা নিয়ে যান? না, মাল পাঠিয়ে দিতে হয়। আচ্ছা আচ্ছা, এটা কোন সময় হয়? সে কতটা তারিখ আমার খেয়াল নেই। আচ্ছা, আমরা আগেও যেরকম শুনেছিলাম যে দেশ বিদেশে বিভিন্ন ধরনের এক্সিবিশন হয়, আর এখান থেকে আপনাদের যেটা আছে যে কিছু মহান শিল্পীরা আছেন যারা মানে বিদেশ থেকেও তাদের মানে বলি award এসছে। শোনেন, আপনি যেগুলো শুনেছেন সেটা কতদূর সত্যি আমার ঠিক জানা নেই। কথা হচ্ছে বিদেশে ব্যবসা করতে গেলে, হ্যাঁ, যেতে গেলে আলাদা লাইসেন্স দরকার হয়। আচ্ছা, আমাদের সেই লাইসেন্স নেই। মানে কারোরই নেই এখানে যারা যারা মূর্তি বানাচ্ছেন? এখন কার আছে না আছে সেটা আমি বলতে পারবো না। আচ্ছা 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 আমার নেই, এইটাই আমি জানি। আচ্ছা 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 আচ্ছা। বলছি আপনাদের এখান থেকে মূর্তি দাও কোথায় কোথায় যায়? অনেক, আপনি যেখানে বলবেন সেখানেই যাবে। অনেক কিছু জানতে পারলাম আপনার থেকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক, আর আমাদের কাস্টমারদের জন্য কোনো ডিসকাউন্ট হবে কি আমাদের যে ভিউয়ার্স যারা আছে তাদের জন্য? সে আসুন, তারপর দেখছি। আচ্ছা ঠিক আছে, বলবে কিন্তু। আর আপনার নামটা আরেকবার বলবেন। আমার নাম হচ্ছে নিমাই চন্দ্র পাল। নিমাই চন্দ্র পাল জি, ঠিক আছে, মনে রাখবে কিন্তু আমার নামটা।
সেই ইংরেজ শাসনকাল থেকেই আমাদের যে এই ঘূর্ণির যে মৃৎশিল্প সেটা মহাবিশ্বে কি বলছি এই গোটা দুনিয়াতে প্রচার হতে শুরু করে। তার প্রমাণ আমরা পাই 1851 সালে, দাঁড়াও দেখে নি, ভুলে গেছি নামটা। 1851 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে একটা এক্সিবিশন হয় লন্ডনে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে এই ঘূর্ণির একটা মূর্তি সেখানে এক্সিবিশনে শো করা হয়। আর মূর্তিটি বানিয়েছিলেন হচ্ছে শ্রীরাম পাল, মৃৎশিল্পী শ্রীরাম পাল, এবং তিনি সম্ভবত আন্তর্জাতিক খ্যাতি পেয়েছিলেন এই মূর্তি বানানোর জন্য। আর এই যে এক্সিবিশনটা ছিল, এক্সিবিশনের নাম হলো এক্সিবিশন অফ দ্য ওয়ার্কস অফ ইন্ডাস্ট্রি অফ অল নেশনস। পরবর্তীকালে 1855 সালে প্যারিসে এক্সপোজিশন ইউনিভার্সালে দ্য প্যারিস প্রদর্শনীতে শ্রীরাম পালের যে মৃৎশিল্প সেটা একটা বিশেষ স্থান দখল করে। এবং ঠিক তারপরে সেই যুগেরই একজন মৃৎশিল্পী মাত্র কার্তিক চন্দ্র পাল রবীন্দ্রনাথের সামনে বসে তার একটি মূর্তি নির্মাণ করেন, এবং যেটাতে রবীন্দ্রনাথ ঠাকুর ভীষণ প্রভাবিত হন এবং কিছু লাইনও তার জন্য লিখে গেছিলেন। সেই লাইনগুলো সম্বন্ধে তোমাদেরকে বলবো। শিল্পী কার্তিক চন্দ্র পাল, যিনি রবীন্দ্রনাথের মূর্তি রবীন্দ্রনাথের সামনে দাঁড়িয়ে বানিয়েছিলেন, তো সেখানে রবীন্দ্রনাথ ভীষণ প্রশংসা করেছিলেন কার্তিক চন্দ্র পালের। তিনি একটা চিঠিতে লিখেছিলেন যে শিল্পী কার্তিক চন্দ্র পাল তার দ্রুত হস্তের নৈপুণ্য সত্যি প্রশংসনীয়। ইউরোপীয় এবং আমেরিকান শিল্পীরা যারা তার মূর্তি বানিয়েছিলেন তাহাতে নাকি রবীন্দ্রনাথকে ক্লান্ত এবং পীড়িত দেখানো হয়েছে। এখানে কিন্তু সে দুঃখটা রবীন্দ্রনাথ পায়নি, যিনি কার্তিক চন্দ্র পাল যে বানিয়েছিলেন সেখানে ফুললি অ্যাক্টিভ রবীন্দ্রনাথকে দেখানো হয়েছিল। আর এটা রবীন্দ্রনাথের ভীষণ ভালো লেগেছিলেন এবং একটি চিঠিতে তিনি লিখে দিয়ে গেছিলেন। বেড়েছেন যে ব্রাউন কালারের করলে করে দেবো। কি দারুণ লাগছে। আপনি নেবেন, আমাকে 10 মিনিট সময় দেবেন, 10 মিনিটে করে দেবো। বলছি 10 মিনিট সময় দেবো? হ্যাঁ 10 মিনিট, আপনি 10 মিনিট সময় দিন, দেখুন আপনার সামনে করে দিচ্ছি। তো ঘূর্ণি ঘুরতে ঘুরতে আমরা একটা দোকান পেয়ে গেছি। তো দোকানের মধ্যে দাদাকেও পেয়ে গেছি। ছোটখাটো কিছু প্রশ্ন আছে আমাদের মধ্যে, সেগুলো জিজ্ঞাসা করে নেবো একটার পর একটা। সবার আগে জিজ্ঞাসা করবো, দাদা আপনার নামটা কি? বিশ্বজিৎ দে। বিশ্বজিৎ দে। আপনার দোকানের নাম কি? আমার দোকান ডল সেন্টার। হ্যাঁ, ক্লে ডল সেন্টার। ক্লে ডল সেন্টার। আচ্ছা, যেমন নদিয়া কৃষ্ণনগরের যে মাটির পুতুলটা সর্ব জায়গায় বিশ্ববিখ্যাত, তো
বাকি মূর্তিদের তুলনায় এই মূর্তির মধ্যে মানে কি আলাদা রয়েছে যার জন্য এটা মানে সারা পৃথিবী বিখ্যাত? বিখ্যাত বলতে আমাদের ছোট কাজটা বেশি হয়, ছোট কাজটার জন্যই পৃথিবী বিখ্যাত। সবচেয়ে ছোট কাজ কৃষ্ণনগরেই হয়, আচ্ছা। এছাড়া আদার্স কোনো জায়গায় হয় না, মানে সবচেয়ে ছোট কাজ। আচ্ছা, বুঝতে পারলে তো, মানে ছোট ছোট মানে যত এইটুকু মূর্তির মধ্যে মানে যতটা পারা যায় ডিটেলিং দেওয়ার চেষ্টা করা হয়, এটাই হচ্ছে এখানকার কৃষ্ণনগর বিশেষত্ব। হ্যাঁ। আর এর জন্য এটা সারা পৃথিবী বিখ্যাত। এত সুন্দর সুন্দর পুতুল রয়েছে, তোমরা নিশ্চয়ই সিনেমা সবগুলোতে দেখেছো, আরো দেখতে হবে, আরো কিছু জিজ্ঞাসা করবো। তো এই মাটি মানে কি মাটি দিয়ে তৈরি হয় এই পুতুলগুলো? আমাদের দুরকম মিশিয়ে কাজ হয়, একটা আঠা মাটি আছে, একটা বেলে মাটি আছে। আচ্ছা, দুরকম মিশিয়ে কাজ করে, আঠা মাটি আর বেলে মাটি এই দুটো মিলিয়ে তারপরে কাজ হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিছু কিছু কাজ হয়। আচ্ছা, এই মাটিগুলি মানে কোথা থেকে আসে? বেশিরভাগ আমরা পুকুর থেকে নিয়ে আসি। মানে আপনাদের এখানে হ্যাঁ, আশেপাশে? আশেপাশে পুকুর আছে, পুকুর থেকে নিয়ে এসে কাজটা করি। আচ্ছা আর মাটিটা তো ডাইরেক্ট পুকুর থেকে নিয়ে এসে সঙ্গে সঙ্গে কাজ হয় না, মাটিটাকে আবার আমাদের পচাতে হয়, আচ্ছা ছেঁকতে হয়। ছেঁকে কোনা বালি যত যা থাকে ছেঁকলে ওটা ফ্রেশ হয়ে বেরিয়ে আসে, সেই ফ্রেশ মাটিতে কাজটা করা হয়। নর্মাল যে বড় বড় দুর্গা মূর্তি হয় ওগুলো তো অতটা ফ্রেশ না না হলেও না চলবে। না না না, ওইগুলো এমনি ডাইরেক্ট পুকুর থেকে কেটে নিয়ে এসে মেখে ডাইরেক্ট চাপানো হয়। আচ্ছা, কিন্তু এগুলো যেহেতু ছোট হ্যাঁ, কাজ, ছোট কাজ, ডিটেলিং দিতে হ্যাঁ, হয়। একটা চোখের কোনার মধ্যে যদি একটা পাথর লেগে যায় মালটা পুরো ক্যান্সেল হয়ে যাবে, এর জন্য ছেঁকে টোটাল মাটিটা ছেঁকে করা হয়। মানে মানে মূর্তি শুরু থেকে শেষ পর্যন্ত একদম একদম নিপুণ হাতে করা হয়। একদম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখানকার মোটামুটি কি কি ধরনের মূর্তি তৈরি হয়? বেশিরভাগ মূর্তি তৈরি হয় হচ্ছে ফিগার, ফিগার। যেমন আচ্ছা। ফিগারটাই চল বেশি। কৃষ্ণনগরের নাম হচ্ছে ফিগারটাই বেশি চল। সব 6 ইঞ্চি 4 ইঞ্চি এসব ফিগারগুলোই বেশি তৈরি হয়, মানে এগুলো সব থেকে বেশি চলে। হ্যাঁ, এগুলোই বেশি চল। আর এখানেও দেখতে পাচ্ছি। আর মোটামুটি তাছাড়া দৈনন্দিন জীবনেরও আমরা এখানকার মূর্তি দেখলাম। সব রকম মূর্তি পাওয়া যায়। বাউলের মূর্তি আছে, সাঁওতাল মূর্তি আছে, রাখালের মূর্তি আছে। এগুলো সব ফিগারের মধ্যেই থাকে, আচ্ছা আচ্ছা এগুলো আচ্ছা। সব ফিগারের মধ্যেই থাকে। আর বড় বড় মূর্তি হচ্ছে ওই দুর্গা, হ্যাঁ, সরস্বতী, কালী। এখানকার মধ্যে সব থেকে বেশি মানে হিউম্যান ফিগারটাই বেশি ফিগার যায়। হ্যাঁ। আর মানে বিভিন্ন এবার মানে বিভিন্ন রকম জীবনধারা হ্যাঁ, এইসবগুলো দেখানোর দুর্গা চেষ্টা পূজা, করা হয়। হ্যাঁ। এবার কেউ যদি মনে করে যে একটা মডেল করাবে, সেরকম মডেল তৈরিও করা হয়, মানে আপনার অর্ডার নিয়ে করে দিতে অর্ডার হবে। নিয়েও করে দিই। তো ওগুলোর জন্য করে কি দিই। মানে না, এক্সট্রা দাম লাগবে? হ্যাঁ, ওইগুলোর জন্য আলাদা একটা নেওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। এক্সিবিশন কি হয়? হ্যাঁ, হয়, হ্যাঁ, হয়, কিন্তু আমরা যাই না, আপনারা জানেন? আমরা যাই না, দোকান ফেলে সম্ভব না কোনো জায়গায় যাওয়া। আচ্ছা আচ্ছা। এই এক্সিবিশনগুলো কোথায় হয়? একটু বাইরের দিকেই হয়, ওই কলকাতার সাইডে, শিলিগুড়ির সাইডে, এইসব সাইডের দিকে হয়। দেশের বাইরে কোনো রকম এক্সিবিশন হয় না? হয়, কিন্তু আমরা যাই না, আচ্ছা আচ্ছা। আমরা যাই না। এমনি লোক আছে, যাওয়ার লোক আছে, পার্সোনাল ভাবে তারা মাল নিয়ে গিয়ে চলে যায়। এমন কোনো ব্যবস্থা নেই যে আপনারা এখান থেকে মূর্তি পাঠিয়ে দিচ্ছেন, ওখান থেকে? না না, কেউ যদি বলে যে 2-1 পিস মাল পাঠিয়ে দিতে, তখন আমরা হয়তো পাঠিয়ে দিই, তখন চেষ্টা করে হয়তো পাঠিয়ে দিই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কিন্তু সেই চার্জটা আমরা নিয়ে নিই। আচ্ছা আচ্ছা। পুতুল আপনাদের এখান থেকে কোথায় কোথায় যায়? অনেক জায়গায় যাই, বাংলাদেশ যাই, বোম্বেতে যাই, দিল্লিতে যাই, সব জায়গায়, বাইরে যাই সব সময়। আচ্ছা, আপনাদের কি এখান থেকে যাওয়া হয়। ধরুন কোনো মুম্বাইয়ের কাস্টমার অথবা দিল্লির কাস্টমার যদি এক পিস মূর্তি কেনার মানে অর্ডার করেছে, সেটা কি আপনারা পাঠিয়ে দিতে পারেন? কুরিয়ায় পাঠিয়ে দেওয়া হয়। আচ্ছা, কুরিয়ারে পাঠিয়ে দেওয়া হয়। তার জন্য তো কুরিয়ার চার্জটা হ্যাঁ, এক্সট্রা লাগে। চেষ্টা। আর আপনাদের মূর্তি মোটামুটি মানে সবথেকে কম দাম কিরকম? আর আমাদের কিরকম দাম মোটামুটি অবধি? ধরে রাখেন 20 টাকা থেকে শুরু, আচ্ছা। 20 টাকা থেকে শুরু, হ্যাঁ। তারপরে চলে গেল 5, 10, 15, 20 চলে গেল। আর সব থেকে হাইস্ট আপনি কত টাকার মূর্তি বিক্রি করেছেন এখান থেকে? এখান থেকে মোটামুটি 35,000। 35,000 মূর্তি। কি মূর্তি ছিল? গৌরনীতা। গৌরনীতার মূর্তি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, আরো আপনার দোকানটাকে দেখাই। ছোট ছোট কিছু কথা আমাদের বন্ধুদের সঙ্গে রয়েছে, সেগুলো আমরা সবাইকে জানাবো। ঠিক আছে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এইখানে যে মূর্তিগুলি প্রথম তৈরি হয়েছিল, প্রথম প্রাথমিক উপাদান যেটা হয়েছে সেটা হচ্ছে জলঙ্গি নদীর মাটি। এটাই বেস্ট ছিল তখনকার দিনে মূর্তি বানানোর জন্য। এখন বিভিন্ন জায়গা থেকে মাটি ফাটিও আসে। সবই তো তোমরা শুনলে মানে এই মূর্তি বানানোর ইতিহাস থেকে শুরু করে বাদ বাকি মানে কে কীরকম আছেন এখানকার ওভারঅল এক্সপিরিয়েন্স সম্বন্ধে যদি কিছু শুনতে হয়, সেটা হচ্ছে দিন দিন শিল্পীর সংখ্যা কম হয়ে যাচ্ছে। আগে যেরকম শিল্পী পাওয়া যেত এখন সেরকম নেই। বাজারে এর মানে চাহিদাও বেশ কিছুটাই কম হয়ে গেছে এখনকার দিনে। তাছাড়াও কিছু এখনও মানে ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার যে শিল্পীরা আছেন তাদের দোকানগুলো আমরা এখানে পাই। সত্যি কথা বলতে এখানকার মূর্তিগুলোর যে মানে নৈপুণ্যতা, আমরা একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনারের ঘরে গেছিলাম, ওখানে ক্যামেরা অ্যালাউ ছিল না বলে তোমাদেরকে দেখাতে পারিনি, কিন্তু সত্যি কথা এত
এত সুন্দর ওখানকার মূর্তি, ছোট থেকে বড়র মধ্যে যে কোনো ধরনের মূর্তি বলো। ওখানে একটা দেখলাম যে সাঁওতাল একটা পরিবার যাচ্ছেন, মুখের এক্সপ্রেশন, তাছাড়া মানে শরীরের গঠন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এত সুন্দর, চোখ মুখ বেশি বড় নয় কিন্তু মূর্তিগুলো, ছোট ছোট মূর্তি। তাছাড়াও আছে হচ্ছে বিভিন্ন ধরনের মানে আমাদের ঋষি মনীষীদের পোর্ট্রেট যেগুলো আছে সেগুলোও আছে, দুর্গা ঠাকুর, বৌদ্ধদেব এবং এদের মূর্তিও আছে। এটুকু এটুকু ছোট ছোট মূর্তি, মোটামুটি 10 ইঞ্চি বাই 8 ইঞ্চির মূর্তিগুলো এতটা সুন্দর আর এত ডিটেলিং, তোমরা এখানে না এলে বুঝতে পারবে না। আর মোটামুটি তোমরা যদি এসে একটা দোকানে যাও, সত্যি কথা তোমাদের চোখ দাঁড়িয়ে যাবে, স্তম্ভিত হয়ে যাবে যে আহা কি দেখলাম, এত সুন্দর মূর্তি, মানে এত সুন্দরভাবে তৈরি হয়। বাস আসছে, প্রচণ্ড নয় আসছে, সেটা বড় কথা নয়। আর এভাবে তোমরা দেখতে থাকো, আমরাও নতুন নতুন অনেক কিছু দেখলাম আজকে, অনেক কিছু উপলব্ধি করলাম। মূর্তি বানানোর ইতিহাস থেকে শুরু করে মূর্তি বানানো সব কিছুই মোটামুটি আমরা দেখলাম। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের জানাও। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো এবং শেয়ার করো। আর এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এভাবেই আমাদেরকে সাপোর্ট করতে থাকো, তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আমরা নিয়ে আসবো। তো এই বলে ভিডিওটা শেষ করছি। লেটস গেট বাঙালিয়ানা।